দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এবার তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলছে চাঞ্চল্যকর তথ্য। দীঘার অদূরেই তমলুক হাসপাতাল সূত্রের বরাতে কলকাতার সংবাদ মাধ্যমগুলো বলছে, অভিনেতা রাহুল ব্যানার্জি দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন, সে কারণেই মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের ফুসফুসের ভিতরে প্রচুর পরিমাণে বালি পাওয়া গেছে, সেই সাথে নোনা জল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ও জল পাওয়া গেছে। বালি ও জল ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন 1 ঘন্টারও বেশি সময় ধরে জলেই ডুবেছিলেন অভিনেতা, কারণ অল্প সময় জলে ডুবে থাকলে এইরকম হওয়ার কথা নয়। এদিকে তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়ি চালক, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা। এদিকে উদ্ধার হয়েছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের রবিবারের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। তদন্তের জন্য পুলিশ ক্যামেরা নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই। রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল তা নিয়ে নানা দাবি উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরায় ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানান, শুটিংয়ে গভীর জলে নামার কোনো দৃশ্য ছিল না। অনেকে আবার বলছেন শুটিং শেষে রাহুল জলে নেমেছিলেন, কিন্তু কেন? ভর সন্ধেবেলায় কেন রাহুল জলে নামেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তার সহশিল্পী আর অনুগামীরা। রবিবার রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তিনিও জানিয়েছেন, রাহুলের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামকে নিশানা করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনিও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন।